আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস। ভারতের এই শুভেন্দু অধিকারী নামের উন্নত মানের রাম ছাগলকে কে বা কারা কুষ্টিয়ার বিখ্যাত সবুজ পাতা সাপ্লাই দেয় বলতে পারেন? না মানে উনি যদি কুষ্টিয়ার বিখ্যাত সবুজ পাতা সেবন না করত তাহলে তো এমন ধরনের কথা বলতে পারত না। কিছুদিন আগেই এই উন্নত মানের রাম ছাগল সমাবেশে বলেছে ওনার কাছে নাকি খবর আছে ঢাকা থেকে ৩ লক্ষ রিকশাওয়ালা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। কলকাতা দখল করতে আমরা রিকশাওয়ালা কেন পাঠাবো? কি খেয়ে এই ভাইপুত রাজনীতিবিদ হয়েছে আল্লাহ মাবুদি জানেন। কলকাতার মানুষ এই রাম ছাগলের কথা বিশ্বাস করে চিংড়ি মাছের মতো লাফাচ্ছে। যে দেশের একজন রাজনীতিবিদের মাথায় গোবর ভর্তি, সে দেশের জনগণের মাথায় কি পরিমাণ গোবর একবার চিন্তা করে। অবশ্য দাদারা তো গোবরকে প্রসাদ মনে করেন, তাই ওনাদের মাথায় গোবর থাকাটাই স্বাভাবিক। অবশ্য ভারতের এক গোবর প্রেমী পাবলিকের কাছেও খবর আছে এই শুভেন্দু অধিকারী হিন্দু হবার পরেও 1 বাটি না 2 বাটি না বরঞ্চ 3 বাটি গরুর মাংস খেয়েছে। কার বাড়িতে খেয়েছে? পশ্চিম মেদিনীপুর শাহাবুদ্দিনের বাড়িতে। শুধু তাই না, আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে যত পাগল আছে তার 3 ভাগের 1 ভাগই বসবাস করে ভারতের কলকাতা শহরে। আর এই পাগলগুলো বেশিরভাগই জব করে কলকাতার নিউজ মিডিয়াগুলোতে সাংবাদিক হিসেবে। কথায় আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এজন্য কলকাতার কোনো নিউজই মানুষ বিশ্বাস করে না, কারণ মানুষ খুব ভালো করেই জানে এই সাংবাদিকগুলো বুদ্ধি প্রতিবন্ধী, ওরা মানসিকভাবে অসুস্থ, তাই তাদের নিউজগুলো মানুষ সিরিয়াসলি নেয় না। এই যে নিষ্পাপ চেহারার মানুষটাকে দেখছেন, আপনাদের কি কোনোভাবে মনে হয় উনি যে একজন বুদ্ধি প্রতিবন্ধী? দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই উনি যে পুরোপুরি একটা পাগল, কিন্তু ওনার 2 মিনিট কথা শুনে আপনি বুঝে যাবেন উনি শুধু পাগল না, একটা ক্ষণিকের ছেলে। এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, সারা পৃথিবীকে জানান, কারণ অন্য সংবাদ মাধ্যম মিনমিনে চ্যানেল এগুলো দেখাবে না। আশা করি বুঝতে পেরেছেন, বাংলাদেশের মানুষ ওনাকে নিয়ে সমানে ট্রল করে, সেটা দেখে আমার খুবই খারাপ লাগে। হতে পারে আল্লাহ ওনাকে ব্রেন বাদেই দুনিয়াতে পাঠিয়েছেন, তাই বলে আপনারা এমন করবেন? একজন পাগলের সাথে কখনোই এমন করা ঠিক না। আপনাদের বোঝা উচিত ছিল সে পাগল হলেও মানুষ, নিজের বউ পোলাপানকে দুমুঠো খাওয়ানোর জন্যই এমন পাগলামো ছাগলামো করে সে। একবার ওনার মাথায় ব্রেন আছে কিনা সেটা অস্ত্রোপচার করেও ডাক্তাররা গোবর ছাড়া কিছুই খুঁজে পাননি। তাই এই ময়ূখ রঞ্জন ঘোষ জন্মসূত্রে পাগল, এজন্য সাংবাদিক নামটাকে উনি মলম বিক্রেতা বানিয়ে ছেড়েছেন। খারাপ কি, মলম বিক্রেতা তো খারাপ কোনো পেশা না। তাই আপনাদেরকে বলি, প্লিজ ওনাকে নিয়ে কেউ ট্রল করবেন না।